রেস্টুরেন্টে গিয়ে 400-500 টাকা দিয়ে পাস্তা খাওয়ার দিন শেষ। আজকে আমি বাসায় চুলায় তৈরি করে দেখাবো এমন এক চিজি চিকেন পাস্তা যেটা খেলে আপনার জিভ বলবে বন্ধু আর এক বাটি দাও। আর বাড়ির লোকজন বলবে তুমি কি সত্যিই তা বাসায় বানিয়েছো নাকি অর্ডার করেছো। প্রথমে নিয়ে নিলাম চিকেন, বেচারাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিছি যেন পাস্তার প্রতিটা বাইটে চিকেন খুঁজে পাওয়া যায়। এবং চিকেনের সাথে মশলাগুলো এমনভাবে মাখিয়ে দিচ্ছি যেন ওরা একে অপরের সাথে জন্মান্তরের সম্পর্কে জড়িয়ে আছে। হ্যাঁ, একটু ঝাল বেশি দিচ্ছি কারণ ঝাল ছাড়া জীবন আর পাস্তা দুইটাই ম্যারম্যারে হয়ে থাকে। দেখেন, এখন আমি প্যান নিয়ে নিচ্ছি, এখানে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এবং পাস্তাগুলোকে গরম জলে একটু স্নান করিয়ে নিচ্ছি। মনে রাখবেন পাস্তা কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, একটু আল দান্তে রাখতে হবে, মানে একটু যাতে আপনারা তো জানেন এগুলো আর বলতে হয় না, মানে মানে হচ্ছে কামড় দিলে যেন পাস্তা আপনার সাথে একটু ঝগড়া করে। আর এই যে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। চিকেন এখন দিয়ে দিচ্ছি, চিকেন ভাজা শেষ হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। ভেজে এগুলোর মধ্যে চিকেনটা দিয়ে দিছি, শাশুড়ি আর বোর মতো একটা মিক্সড করে ফেলছি। আমি ক্যাপসিকাম দিয়ে দিছি। ক্যাপসিকাম দেখে অনেকে বলতে পারেন যে এরকম অবস্থা কেন, মরে গেছে ক্যাপসিকাম। অ্যাকচুয়ালি মরে নাই, ক্যাপসিকাম কিনে আমি ফ্রোজেন করে রাখি এই জন্য। এখন পাস্তাগুলো দিয়ে দিলাম অ্যান্ড ওই চুলায় চা হইতেছে। অবশ্যই চা ছাড়া জীবন চলবে না, চা ইজ ম্যান্ডেটরি, এই জন্য চা বানাইতেছি। আপনারা চাইলে আমার বাসায় আসতে পারেন, আপনাদের এরকম চা অনেক খাওয়াইতে পারি। হ্যাঁ, এখন সুন্দর করে মিক্সড করে নিলাম অ্যান্ড ম্যাগি মশলা দিয়ে দিলাম এবং পাস্তার যে মশলা ছিল ওটাও দিয়ে দিছি। এখন সুন্দর করে মিক্সড করতেছি অ্যান্ড সস দিছি। মেও বানাইছিলাম ভিডিওর মাঝখানে, আপনারা তো দেখছেন। মেয়োনেজ ছিল না, তো মেয়োনেজ দিয়ে দিলাম। আপনারা যা খুশি দেবেন, সয়া সস দিতে ভুলেই গেছি। সয়া সস দিয়ে দিলাম, মিক্স করে নিচ্ছি। এই নামে আমার চুলার আঁচ একেবারে কমানো, বন্ধ করে দিচ্ছিলাম মনে হয়, মানে জাস্ট মিক্সড করতেছি বিকজ এটা আবার যেহেতু বেক করতে দিব তাই মিক্সড করতেছি। আর মিক্সড করার পরে হাঁড়ি বসায় দিছি বড় একটা চুলায়। হাঁড়ি বসায় দিয়ে হাঁড়িতে পানি দিয়ে দিছি যাতে এটা 5-7 মিনিট বয়েল হয়। বয়েল হওয়ার পরে এটার উপর চিকেন দিয়ে দেবো। এখন এখানে চিজ দিয়ে দিচ্ছি। এখন আসছে আসল খেলা, চিজ দিতে কোনো ক্ষেপটামি করবেন না, চিজের নদী বইয়ে দিবেন। চিজ যখন মেল্ট হতে শুরু করবে তখন দেখবেন আপনার নিজেরই ধৈর্যর হার মানছে। কিন্তু আমার ফ্রিজে চিজ ছিল না গাইস, এই জন্য চিজ আমার অল্প দিতে হয়েছে। এর মধ্যে আমার চা হয়ে গেছে, আমি চা খাইতেছি, গান শুনতেছি, লাইক আমি গান ছেড়ে রান্না বান্না করতেছি যাতে বোরিং না হয়। এখন দেখেন তৈরি হয়ে গেল আমাদের চুলায় বানানো চিজ চিকেন পাস্তা। দেখতে যেমন কিউট, খেতে তেমনি ইয়াম্মি। এখন জাস্ট পরিবেশনের পালা, কিন্তু পরিবেশন করার আগে আমি গাইস পাতিল থেকে খেয়ে ফেলেছি। আজ